নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হলো ঈশ্বর যখন না বলেন কোনো কিছুতে তার পেছনে থাকা ৭টি কারণ নিয়ে আজকে আমরা আলোচনা করব। বলার আগে বলে রাখি, যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন নিতে চাইছেন বা যারা মেডিটেশন শিখতে চাইছেন তারা অবশ্যই চ্যানেলের ডেসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথম যে পয়েন্টটা বলবো যে আপনি যা চাইছেন তা হয়তো আপনার জন্য সত্যিই ভালো নয়। এই যে একটু আগে আপনাদেরকে বললাম যে ঈশ্বর যখন না বলেন তার পেছনে কোনো কারণ আছে। অর্থাৎ ধরুন আমার জন্য যে ওষুধটা স্যুট করবে সেটা কি আপনার জন্যও করবে? এটা একটা বড় একটা কারণ। এরকমটা নাও হতে পারে আমার জন্য যেটা ভালো আপনার ক্ষেত্রে সেটা ভালো নয়, বা আপনার জন্য যেটা ভালো সেটা হয়তো আমার জন্য নয়। তা আমি যা চাইছি সেটা কি হিসেবে চাইছি, পাড়ার কোনো একটা লোক সেই জিনিসটা করেছে। অনেকে বলেন যে অভিজিৎ বা প্রেজেন্স চ্যানেল সবসময় বিয়ের অপোজিটে কথা বলে। আমি বিয়ের অপোজিটে কথা বলি, তার কিছু কারণ আছে। আমি বিয়ের আগেনস্টে নই কিন্তু একদম। আমি বলতে চাইছি আপনার জীবনে শান্তি অক্ষুণ্ণ রাখার জন্য আপনার যা যা ভালো লাগে আপনি করুন, খালি খেয়াল রাখবেন যাতে নিজের ক্ষতি না হয় এবং আপনার জন্য আর 5টা মানুষের যাতে ক্ষতি না হয়। ব্যাস এতটুকু। তো আমরা এটুকু বুঝতে পারি যে আমাদের মেন লক্ষ্য হচ্ছে গিয়ে শান্তিকে অক্ষুণ্ণ রাখা। তো শান্তিকে অক্ষুণ্ণ রাখার জন্য আপনি বিয়ে করতেই পারেন যদি আপনি বিয়ে করে শান্তিতে থাকতে পারেন। মেন আমাদের লক্ষ্য হলো শান্তি। শ্রীকৃষ্ণ সদৈব শান্তির বাণী বা শান্তির কথা উনি বলতে চেয়েছেন। এই যে মানুষকে ক্ষমা করার মধ্যেও মানসিক শান্তি আসে। নাহলে আপনি সেই কতদিন ধরে সেই গ্রাজেস গুলোকে নিজের মধ্যে নিয়ে বয়ে নিয়ে বেড়াবেন। এর থেকে খুব ভালো হয় যে আপনি সবকিছুকে ছেড়ে দিন। এবার কথা হচ্ছে আপনি আপনার জন্য হয়তো আপনি বিয়ে করে হয়তো খুব শান্তিতে রয়েছেন। আমার ক্ষেত্রে হয়তো সেটা হয়তো সুইটেবল নয়। সেজন্য আমি বলি মাঝে মাঝে। আর ম্যাক্সিমাম লোকই যারা কুষ্টি দেখাতে আসে, ম্যাক্সিমাম লোকেরই দেখি তাদের মধ্যে খুবই ঝামেলা ঝঞ্ঝাট এসব চলছে। এবার একটা সময়ের পরে না আত্মার না মুক্তির দরকার। মানে সাপোজ ধরুন আপনি বিয়ে করছেন, জন্মান্তর ধরে ধরুন আপনি বিয়ে করছেন, একই ইতিহাস আপনি লিখে চলেছেন। একটা এমন কিছু ইতিহাস একটুখানি লিখুন, এমন কিছু ইতিহাস লিখুন যেটা সমাজের কল্যাণে লাগে। বিয়ে তো সবাই করছে, আমি বলছি না যে বিয়ে করে ইতিহাস লেখা যায় না। শ্রীকৃষ্ণও লিখেছিলেন, ওনার তো অনেক, উনি তো বিয়ে করেছিলেন, বিয়ে করার পরেও উনি সমাজের জন্য কিছু করে রেখে গেছিলেন। উনি বিয়ে করার পরেও কিন্তু ওনার মুখে সবসময় একটা হাসি থাকতো। আমি জিজ্ঞাসা করছি সবাইকে, আপনার মুখে কি সেই হাসিটা রয়েছে সংসারে জীবনযাপনে? উনি সর্বপরিস্থিতিতে উনি খুশি। যখন কেউ যুদ্ধ করতে আসছে তখনও শ্রীকৃষ্ণ হাসছে, যখন গান্ধারী তাকে অভিশাপ দিচ্ছে তখনও তিনি হাসছেন। তা আপনি কি সেই ক্যাটাগরিতে পড়ছেন? তো আমরা তো সেই মানুষরা অত কিছু নিতে পারি না। আমি তো পারি না, জানি না অনেকে মানুষ হয়তো পারি। তো সেই সংসারের না একটা তাপ থাকে, জ্বালা থাকে, সেগুলো অনেক সময় মানুষ নিতে পারে না, বা সেগুলো আসলে পরে তাদের জীবনে স্পিরিচুয়ালিটি অর্থাৎ আধ্যাত্মকে শুরু করতে অনেক লেট হয়ে যায়। সাপোজ ধরুন আমি যদি বলি আমার ধরুন 9-10 বছর থেকে কিংবা আরো ছোট বয়স থেকে শুরু হয়ে গেছে, 7-8 বছর বয়স থেকে। আপনি ধরুন 40-এর পরে গিয়ে বুঝতে পারছেন অনেক কিছু, বা 40-এ এসে আপনি হয়তো বুঝতে পেরেছেন। তো এটা অনেকটা লেট হয়ে গেল না? তখন আপনার হয়তো বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে, কোনো কিছুই খারাপ নয়। এবার অনেকে বলবে যে প্রকৃতিকে চালানোর জন্য, প্রকৃতি চালানোর দায়ভার কিন্তু আপনার ঘাড়ে নেই। প্রকৃতি তার নিজের ইচ্ছে জানে কাকে দিয়ে কি চালাতে হবে। এই যখন আপনি বলছেন প্রকৃতির দায়ভার আপনি নিজের কাঁধের মধ্যে নিয়ে নিচ্ছেন, এটা আপনি সর্বৈব ভুল করছেন। প্রকৃতিকে প্রকৃতির মতন ছেড়ে দিন। আপনি খালি দেখবেন আপনার যে ধ্যান সাধনা যেগুলো আছে সেগুলো করতে। প্রকৃতিকে চালানোর জন্য বংশ বিস্তার করা কোথাও লেখা নেই এরকম। একটা চারা গাছ, এই যত চারা গাছ দেখছেন অটোমেটিক প্রকৃতি যখন যেখান থেকে তার মনে হয়েছে, এমনকি দেখবেন একটা বাড়ি ফুঁড়েও চারা গাছের জন্ম হয় যেখানে কোনো আলো নেই, জল নেই, দেখবেন কি করে হচ্ছে, প্রকৃতি চাইছে। তো আপনি প্রকৃতিকে শ্রদ্ধা করুন এবং আপনার যে কাজটা করলে শান্তি অক্ষুণ্ণ থাকবে সেটা করুন। তাই অনেক সময় আপনি যা চাইছেন সেটা হয়তো আপনার ভালোর জন্য নয়, এটা আমাদেরকে বুঝতে হবে। সেটাই 1 নম্বর পয়েন্ট রেখেছি। 2 নম্বর পয়েন্টে রেখেছি ঈশ্বর আপনাকে আরো ভালো কিছু দেওয়ার জন্য প্রস্তুত করছেন। অর্থাৎ আপনি আজকে ভাবছেন আপনি যেটা পেয়েছেন আপনি অখুশি। এরকম আমি বহু মানুষজনদেরকে চিনি যারা কমপ্লিটলি একা রয়েছে, তাদের জীবন থেকে সব চলে গেছে। বাড়ি চলে গেছে, গাড়ি চলে গেছে, স্বামী নেই, সন্তান নেই, কিছুই নেই, তারা জাস্ট একা একটা ফ্ল্যাটের মধ্যে রয়েছেন। কিছু বৃদ্ধা মানুষ, ওরা কি খুশি! ওরা এটাই বলে, নেহাত ছিল না, ছিল না বলেই আমরা বেঁচে গেছি।
কেন বেঁচে গেছে? এই সারাক্ষণ এখন ধ্যান করতে, মন্ত্র জপ করতে তাদের ভালো লাগছে। আবার অনেক কিছু দাদা আছে যারা বিয়ে করেনি, তারা কত কিছু শিখছে, তারা একটা কোনো একটা ভাষা শিখছে। হয়তো কেউ হয়তো ইংলিশটা কম পারতো, সে হয়তো নিজের ভাষাটাকে হয়তো একটু ভালো করবার চেষ্টা করছে, সময় দিচ্ছে। কেউ হয়তো ভালো হয়তো ভিডিও এডিটিং, ধরুন আমি পারি না, তো সেগুলো শেখার চেষ্টা করানো হচ্ছে, ঈশ্বর করাচ্ছেন। তো একা সময়কে আপনি যতক্ষণ না একা থাকবেন, মানে আপনার তাহলে আর সেলফ ডিসকভারি হবে না। আপনি যদি চান নিজেকে আবিষ্কার করতে, পুরনো অস্তিত্বকে খুঁজে পেতে, তাহলে আপনাকে একা থাকতে হবে, আপনাকে নিজের প্রতি সময় অতিবাহিত করতে হবে। লোকের সাথে কথা বলে সময় নষ্ট করার থেকে কিছু শিখুন। সবসময় শেখার মধ্যে একটা আগ্রহ থাকা উচিত। নিজেকে স্টুডেন্ট ভেবে সবসময় শিখতে থাকুন। তো আপনি ভাবছেন আপনার জন্য হলো না, আপনার জন্য ঈশ্বর আরো ভালো কিছু ভেবে রেখেছে। আমি বৃদ্ধা যে যারা রয়েছেন আর কি ফ্ল্যাটে, আমি তাদের কথা বলছি, যেহেতু আমি তাদেরকে পার্সোনালি চিনি তাই জন্য বলছি। তো তারা বলছে তারা যথেষ্ট ভালো রয়েছে, সারাদিন নাম জপ করছে, একবেলা খাচ্ছে, ব্যাস মিটে যাচ্ছে। একদিন তো সেই পটল তুলতেই হবে, তার আগে যাওয়ার আগে এমন কিছু করে যান। সবাই তো বিয়ে তো সবাই করছে, কোনো মানুষকে দেখবেন ম্যাক্সিমাম মানুষই বিবাহিত, কিন্তু কথা হচ্ছে বিয়ে করে আপনি কি পেয়েছেন আর বিয়ে না করে আপনি কি পেয়েছেন, একটু অন্তরটা মিলিয়ে নেবেন। যদি সেরকম হতো, দেখবেন বিভিন্ন যোগী যারা সন্ন্যাসীরা হয়, তারা নিজেকে নীরবতার মধ্যে দিয়ে নিয়ে যায়। বিয়ে করা ভালো, কিন্তু কথা হচ্ছে শিব বিয়ে করেছে, কিন্তু কাকে বিয়ে করেছে? দেবী মহামায়াকে বিয়ে করেছে। বা দেবী মহামায়া কাকে বিয়ে করেছে? ভগবান শিবকে বিয়ে করেছে। আপনার পতি বা পত্নী তারা কি সেই লেভেলে? দেবী মহামায়া বা তাদের কাছে বিভিন্ন সিদ্ধি রয়েছে, বা নাকি তাদের কাছে তারা ধ্যান যোগ সাধন সিদ্ধিগুলি মানুষ, ধ্যান যোগ সাধনের প্রতি তাদের কোনো মনোযোগ রয়েছে? তা তো নেই। তারা দিন রাত্রে উঠতে বসতে আপনাকে গালমন্দ করছে। এটাকে কি বাঁচা বলে? এটাকে সাধারণত বাঁচা বলে না। এবার যারা করে ফেলেছেন তাদের কথা আলাদা, কিন্তু যারা করেননি, যারা চাইছেন যে আমি করব, করুন, কারো কিছুই যায় আসে না। তবে আমি বলবো যাদের বিয়ে হয়নি তারা অবশ্যই ধ্যান ধারণা সাধনা এগুলোর প্রতি থাকুন। কিছু শিখুন, আপনাকে ধ্যান করতেও হবে না, এমন কিছু শিখুন যেটা আপনি জানেন না। আপনার মনে হচ্ছে আপনি সুইমিং শিখবেন, সাধারণ সাঁতার কাটা, শরীর স্বাস্থ্যের পক্ষে ভালো, আমাদের সময় হয় না বলে। কিন্তু আপনার কাছে সময় আছে, আপনি একা রয়েছে, আপনি শিখুন না, সাঁতারটা শিখুন ভালো করে। এমন কিছু শিখুন যেটা একদম মানে ভালোবেসে শিখুন। ছবি আঁকা শিখুন, কবিতা লেখা শিখুন, কি আছে। পরের পয়েন্ট বলবো, সঠিক সময় এখনো আসেনি, 3 নম্বর পয়েন্টটা। অর্থাৎ কোনো কিছু ভালো হলেও তার সময় ভুল হতে পারে। ঈশ্বর না কখনো কখনো আসলেও এখন নয়। অর্থাৎ বলতে চাইছি যে ঈশ্বর যখন না বলেন, অনেক সময় সঠিক সময় আসে না। ধরুন আমি এখন চাইছি কি, আপনি এখন চাইছেন হয়তো বিয়ে করতে, আপনার এবার গুরুর মহাদশা চলছে। এবার কথা হচ্ছে গুরুর মহাদশা আপনাকে বিয়ে দেবে না। আপনার গুরু ধরুন 7th হাউসে বসে রয়েছে, তো গুরুর কাছে কি রয়েছে? প্রচুর নলেজ রয়েছে, অর্থাৎ জ্ঞান রয়েছে। তো গুরুর অতিরিক্ত জ্ঞান যেখানে হয়, দেখবেন সেই ঘরটাকে ড্রাই করে দেয়, শুকনো করে দেয়। সেখানে রসকস কিছু থাকে না, রসবোধ সেখানে থাকে না। তো 7th হাউসে যখন গুরু যখন বসে কারো, তখন কি করছে? তাকে জ্ঞান দিয়ে দিচ্ছে এত বেশি, তার আর বিয়ের প্রতি কিন্তু ন্যাক যাচ্ছে না। অর্থাৎ আপনার ধরুন গুরুর মহাদশা চলছে, ম্যাক্সিমাম পুষ্টি আছে, আমার বিয়েটা কেন হচ্ছে না? কি করে হবে? এটা কি তোর কি বিয়ে করার সময়? এটা তোর জ্ঞান বর্ধনের সময়। কোন গ্রহের কাছ থেকে কি চাইছো সেটা ভালো করে জেনে নিও আগে। রাহুর মহাদশাতে ম্যাক্সিমাম লোকের বিয়ে হয় এবং ছাড়াছাড়ি হয়, এট দ্য এন্ড মনোমালিন্য হয়। গুরুর মহাদশা আসলে তারা রিয়েলাইজ করতে পারে। গুরু তোমাকে শিক্ষা দিতে আসে, তোমার জীবনকে দেখতে আসে। কিন্তু যাদের শুক্রের মহাদশা চলছে, আগডুম বাগডুম, ধরুন চন্দ্রের মহাদশা চলছে, জীবনে কিচ্ছু তারা রিয়েলাইজই করতে পারলো না জীবন। গুরুর মহাদশা, গুরু এই জন্য ওকে কেন গুরু বলছে, এবার আপনি বলবেন না আমার তো রিয়েলাইজেশন হয়েছে, তাহলে আপনার গত জন্মের অনেক কাজকর্ম করা ছিল। কিন্তু ধরুন আপনার চন্দ্রের মহাদশা চলছে, আপনি বলবেন আমি তো ধ্যান করি, কতক্ষণ করেন? 10 মিনিট। গুরু আসলে আপনাকে সেটা আরো 10 গুণ বেশি করাবে। আপনার যে গ্রহের দশাতে মহাদশাতে রিয়েলাইজেশন যাই হবে না কেন, গুরুর মহাদশে তার থেকে আপনাকে 10 টাইমস বেশি করাবে। তো কথা হচ্ছে সঠিক সময় না আসলে পরে সঠিক জিনিসটা হয় না। আপনি এখন চাইছেন, প্রকৃতি ভেবে রেখেছে আপনি আপনাকে 60 বছরে দেবো, আপনি এখন চাইলে, আমি এখন চাইলে কাড়াকাড়ি করলে হবে? কিছুই হবে না। এবার আপনি, কেউ কেউ বলবে তাও তখন আমার পেয়ে লাভটা কি? সেটা পরের কথা, পেয়ে কোনো লাভ নেই। ততদিন আপনার মনের ইচ্ছেটাও যে মরে যাবে, যে আমার আর দরকার নেই। প্রকৃতি তো এটাই চাইছে, তোকে আমি এমন একটা বয়সে বিরিয়ানি খেতে দেবো যখন তোর আর কোনো দাঁত থাকবে না। তোমার এখন 30 বছর বয়স, তুমি বিরিয়ানি চিবিয়ে খেতে পারবে, এখন তোমাকে বিরিয়ানি ঈশ্বর দেবে না খেতে। কারণ চাইছে তোমার যত ইচ্ছা আছে সমস্ত যেন ধ্বংস হয়ে যায়।
ছাই হয়ে যায়। 60 বছর বয়সে দেবে, যখন তোমার একটাও দাঁত থাকবে না, দাঁত পোগলা হয়ে যাবে, ততদিনে তোমার ইচ্ছেটাই মরে যাবে। তখন বিরিয়ানি আসলে তখন আপনি কি করবেন? তখন আপনি দিয়ে দেবেন কাউকে, পশু পাখিকে খাইয়ে দিলেন, চারপাশের মানুষজনদেরকে দিয়ে দিলেন, ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে দিলেন। প্রকৃতি আপনাকে ত্যাগ শেখায়, ত্যাগ দিয়ে দাও। পরের পয়েন্ট বলবো, আপনাকে মানুষ বা ভুল পরিস্থিতি থেকে অনেক সময় রক্ষা করা হয়। ঈশ্বর যখন আপনাকে না বলে, কোনো সম্পর্ক, চাকরি বা সুযোগ হারানোর সময় আপনার মনে হতে পারে এটা আমার সাথে কি হচ্ছে, সবাই সবকিছু পেয়ে যাচ্ছে, আর মনে হচ্ছে যেন ভাগ্য আমার যেন বিরুদ্ধে আচরণ করছে। পরে আপনি বুঝতে পারেন ওই যে আপনার যে রিজেকশন যেটা হয়েছিল প্রথমে, প্রথমে যে আপনাকে প্রত্যাখ্যান করা হয়েছিল, ওটা আপনার ভালোর জন্যই করা হয়েছিল। ওখানে গেলে পরে আপনাকে প্রচুর পলিটিক্স সহ্য করতে হতো, আপনার জিনা হারাম হয়ে যেত। এর থেকে বেটার আপনি পাননি, চুপচাপ সাইড হয়ে গেছে। 5 নম্বর পয়েন্টটা বলবো, আপনার ভিতরটাকে শক্ত করবার জন্য কিন্তু ঈশ্বর অনেক সময় আপনাকে না বলেন। অর্থাৎ সবসময় ধরুন আপনি যা চাইছেন তাই পাচ্ছেন, তাহলে আপনি আসল যে জিনিসটা, অর্থাৎ আমি কে, আপনি কোথা থেকে এসেছেন, ঈশ্বর কি, আমাদের ক্রিয়েটার কে, আমাদেরকে সৃষ্টি কে করেছে, এগুলো আপনি বুঝতে চাইবেন না। কারণ আপনি যা চাইছেন সব তো অ্যাভেলেবেল। তো আপনাকে স্ক্যারসিটি অর্থাৎ অভাব বোধ করায় ঈশ্বর কোনো কিছু। আপনি কোনো ব্যক্তিকে দেখতে পাবেন না কি বলবো আমার কাছে সবকিছু আছে, কিছু না কিছু তার একটা অভাব থাকবেই তার জীবনে। এবার কখন কি তার সমস্ত অভাব নালিফাইড হবে, অর্থাৎ কিচ্ছু থাকবে না অভাব, তখন সেই পরিস্থিতিতে সেই ব্যক্তিটা সাধু সাধু হয়ে যাবে। সে হলো আমার কিছু দরকার নেই, তোরা যা পারিস করগে মর্গে, আমার দেখার দরকার নেই। এরকম হয়, একটু বেশি বয়সী কি মানুষ এরকম হয়ে যায় দেখবেন। যারা দেখবেন যে সমস্ত দিদিমা বা দাদুরা দেখবেন যাদের বয়স 70-70 হয়ে গেছে, তখন কি তারা বলে, দূর বাবা আমার যা গেছে গেছে, তোরা ভালো থাক। তো এইটা তখনই আপনার মধ্যে আসবে যখন আপনার ভেতরটা শক্ত হয়ে যাবে। মানে সাপোজ ধরুন আপনি স্যারের কাছে গেছেন, রোজই আপনাকে বেত দিয়ে মারছে, একসময় মনে হবে কি মার কত মারবি, মার আপনার বেদ ভেঙে বেরিয়ে যাবে, ল্যাটা চুকে গেল, স্যার বললো তাও তোর কিছু হচ্ছে না, তখন স্যার একদম থতমত খেয়ে যাবে, কি রে প্রকৃতি। তখন তখন দেখবেন আপনি প্রকৃতি আপনাকে ধাপ্পা দিচ্ছে, সেদিন আপনি প্রকৃতিকে ধাপ্পা দেবেন। তখন প্রকৃতি বলে, কি রে এই ছেলেটা বা এই মেয়েটা কি তৈরি হয়েছে, এত মার দিচ্ছি তাও কিছু হচ্ছে না, থাক বাবা ওকে আর মারধর করে আর লাভ নেই। এই অবস্থাতে গিয়ে আপনি প্রকৃতিকে বুড়ো আঙুল দেখিয়ে দিন। অর্থাৎ বাটাম খেতে 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 এমন হয়ে গেছে, বসেই রয়েছেন, মার নামিয়ে এসেছি তো স্যার, ইচ্ছে করে আমি মানে কিচ্ছু আপনি যে পড়াশোনাগুলো যেগুলো দিয়েছেন আমি কিচ্ছু করে আসি, মারুন কত মারবেন মারুন দেখি। এই যে নিরাকার হয়ে যে বসে যে বাটাম খাচ্ছেন, এই যে মারধর যে প্রকৃতি যে দিচ্ছে, তারপরে আপনি বলছেন কিছু যায় আসে না, মার কত মারবি মার, বাটাম ভেঙে বেরিয়ে যাবে একসময়। অর্থাৎ এখানে তো প্রকৃতি আপনাকে গায়ে ছড়ি চালানো মানে এখানে মনের উপর ছড়ি চালায়, মন আমাদের মন। তো মন আমাদের একদম স্ট্যাটিক হয়ে যায়, স্থির হয়ে যায় সেই সময়। তো ভেতরটা তখন আমাদের শক্ত হয়ে যায়। পরের পয়েন্ট বলবো যে আপনার জীবনের দিক পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। অর্থাৎ ধরুন আপনি যে পথে চলেছেন, আপনি হয়তো দেখবেন আপনার প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, হই হট্টগোল করেন, বিয়ে টিয়ে করেছেন, তো ঈশ্বর তখন আপনাকে প্রকৃতির যে বাড়ি সেটা আপনাকে প্রকৃতি দিচ্ছে। এরকম বাড়ি, ঘরে রোজ ক্যাচাল, ঘরে রোজ আপনাকে কথা শুনতে হচ্ছে, আপনার শাশুড়ি আপনাকে দেখতে পাচ্ছে না। তো তখন সেই সময় কি হয়, আপনার মধ্যে সেই বৈরাগ্যটা আসে যে কি করতে যে আমি যে বিয়েটা যে করেছিলাম বা কি করতে যে সংসার যে পেতেছিলাম, এই আগের সময় আমার মাকেও বলি। তো সেই জিনিসগুলো আমাদের সাথেও হতে পারে। আমি বলছি না যে 100% হবেই না, আমি তো সবসময় মানে এটা সবাইকেই বলি, 5টা মাথা 2টো মাথা এক জায়গায় থাকলে পরে মারপিট ঝগড়াঝাটি হবে, তার জন্য তুমি রেডি থেকো। এবার তুমি সেগুলোকে যদি তাপ যদি না সইতে পারো, তখন এরকম মনে হবে। তো তাই জন্য দিক পরিবর্তন করার প্রয়োজন আছে, যে কথাটা আমি বিয়ে নিয়ে একদম প্রথম বললাম, ওটা একটা এক্সাম্পল বললাম। ধরুন আপনি অনেক বেশি আড্ডাবাজ, মানে আপনি আপনার কাছে আপনার প্রচুর বন্ধু বান্ধব রয়েছে, আপনি তাদের সাথে যাচ্ছেন, একটা সময়ের পরে সেই বন্ধুগুলো যখন আপনার দিকে আঙুল তুলবে, তখন আপনি সেখান থেকে অটোমেটিকই সরে চলে আসবেন, তখন আপনি আপনার নিজের মতন করে থাকতে আরম্ভ করতে মানে শুরু করে দেবেন। তো দিক পরিবর্তন করার অনেক সময় প্রয়োজন হয়। অনেকে দেখবেন চাকরি করে সাফল্য পায় না, কিন্তু নিজের একটা ছোটখাটো একটা ঘুমটি, একটা হয়তো ঘুগনি মুড়ি ডিম ভাজা এগুলো হয়তো বিক্রি করে, সেখান থেকে হয়তো তার মোটামুটি সংসার চলে যায়। বাট অ্যাট দি এন্ড অফ দ্য ডে সেই লোকটি খুব হ্যাপি, সুখী থাকতে পারে। হতেই পারে এরকম, আমাদের এখানে অনেক ছেলে আছে যারা অনেক চেষ্টা করেও চাকরি বাকরি কিছু পায়নি, একটা ছোট একটা সকালবেলা জল খাবারের দোকান করেছে, লুচি ঘুগনি পরোটা চা বিস্কুট এই সমস্ত ডিম সেদ্ধ এগুলো সব বিক্রি টিক্রি করে, তো চলছে, তারা বলে খুশি আছে। একটা দেখুন একটা পয়সা আসছে এটা আলাদা কথা, কিন্তু একটা মানসিক স্যাটিসফ্যাকশন একটা আলাদা ব্যাপার। রোজ আপনাকে ধরুন লোকের কথায় উঠতে হচ্ছে বসতে হচ্ছে, সেটা একটা মানসিক চাপ। এর থেকে আপনি একটা হাসি মানে খেলতে খেলতে কোনো কাজ একটা কাজ করবেন, সেটা এক ধরনের আপনাকে স্যাটিসফ্যাকশন দেবে, তৃপ্তি দেবে। আর আপনাকে কেউ বাধ্য করছে একটা কাজ করবার জন্য, এটার মধ্যে ডিফারেন্স একটা থাকবেই, পার্থক্য থাকবেই।
লাস্টের পয়েন্ট বলবো এবং শেষ পয়েন্ট, ঈশ্বর আপনাকে ঈশ্বর উপর আরো গভীরভাবে বিশ্বাস করবার জন্য শেখানোর কথা বলছে। অর্থাৎ ঈশ্বর চাইছে আপনি নিজেকে বিশ্বাস করুন। লোককে তো অনেক বিশ্বাস করেছেন, ঠকেছেন, তারপরেও কিন্তু আপনি আবার লোককে কিন্তু বিশ্বাস করবার কথা বলছেন। এর থেকে বেটার আপনি এবার বাবা ভোলানাথকে বিশ্বাস করুন। ভোলানাথ কাউকে ঠকায় না। আপনার যদি কোনো দেবী শক্তিকে যদি পছন্দ হয় তাকে আপনি বিশ্বাস করুন। মানুষের সাথে বেশি যাবেন না। এই যেরকম আমি অফিস থেকে বাড়ি, অফিস আর বাড়ি, অফিস আর বাড়ি, কোনো অনেকেই বলে দেখা করতে চাই, আমি বললাম যে ইচ্ছে করে আমি বলি যে আমি তো দেখা দেখা করি না actually। কিন্তু কেউ অনেকে আছে খুব নাছোড় বান্দা, তখন তাকে বলি হ্যাঁ দেখা করবো, কিন্তু টাকা পয়সা নিয়ে দেখা করবো, তখন তার থেমে যায়। আমি ইচ্ছে করেই এটা বলি, কারণ আমি চাই না অ্যাকচুয়ালি দেখা করতে। আপনার কোনো রকম গাইডেন্সের দরকার হয়, সেগুলো পেড কনসালটেশনস আছে, আপনি অনলাইনে আমার সাথে কথা বলে নেবেন, ভিডিও কলেও নয়। আপনার কল রেকর্ডিং হয়, আপনার সমস্ত কিছু ডিটেলস আমি শেয়ার করে দেবো, কোনো অসুবিধা হবে না। এখন টেকনোলজির দুনিয়া, এখন আমার সাথে দেখা করবার কি আছে, আপনার যা গাইডেন্স প্রয়োজন হবে আপনি অনলাইনের মাধ্যমে সেগুলো, এগুলো হচ্ছে। এত টাকা নেট ভরাচ্ছেন, সেগুলোকে যদি ইউজ না করতে পারলেন তাহলে আর কি লাভ হলো? সারাদিন 4টি রিল দেখলে পরে হবে? কিছু শেখার, কিছু মানে শেখার কোনো কাজের কাজও তো সেটাকে লাগাতে হবে, ইন্টারনেটটাকে। কিছু মানুষ আছে সারাদিন ধরে ধরে শুধু ফেসবুকে শুধু রিলই দেখে। আরে বা নিজে কিছু শেখ সেই সময়, ধ্যান করতে কেউ বলছে না, নিজে কিছু শেখো সেই সময়টাতে, কিছু বই পড়ো, ভালো ভালো বই পড়ো। না ভালো লাগে সেখান থেকে দেখো কি করে একটা ভাষা শেখা যায়, কত ভাষা রয়েছে, চেষ্টা করো কিছু তৈরি করবার। এগুলো দরকার আছে, এই জন্য ঈশ্বর আমাদেরকে না বলেন। তার পেছনে এই কারণগুলো আপনাদেরকে বললাম। ঈশ্বর চাইছে নিজের উপর বিশ্বাস করো। তাই জন্য ঈশ্বর তোমাকে, তুমি যা চাইতে যাচ্ছ, ঈশ্বর আমাকে একটা গার্লফ্রেন্ড দিন না, ঈশ্বর তোমার মুখে দিল এক জুতোর বাড়ি, যে তুই আমার কাছে খেয়ে দিয়ে কাজ নিয়ে একটা গার্লফ্রেন্ড চাইতে এসেছিস, তোর চাকরি ছিল না তাও তুই চাইতে এসেছিস, ঠিক আছে, সেটা তবু মানা যায়। এখন তুমি সংসার পাতবে, তোমার বিয়ে হচ্ছে না, এখন তুমি শেষ হয়ে, এইসব লোকও আসে যায়। আমি দেখি যে একবার বড় কাছারিতে গেছিলাম বাইকে করে, অনেকে দেখবেন ওই ওই একটা টুকলি টাইপের লিখে ঝুলিয়ে দেয়। একটা ছেলে দেখি লিখছে যে আমাকে একটা বউ জোগাড় করে দাও। আমি এই তো মহা পাগল, মানে এরা কোথায় থাকে? ঈশ্বরের কাছে এসেছিস, ওসব লেখার কি দরকার? এমনি যাবি মানে পা ধরে তার প্রণাম করে চলে আয় না, ও লিখতেই হবে সেটা। আবার ওখানকার পুরোহিতরাও রয়েছে, মানে লিখতেই হবে বাবু, লিখতেই হবে বাবু। তাহলে আমি লিখলাম, সমাজের ভালো করো, সমাজের কল্যাণ করো। লিখতে যখন হবেই তাহলে লেখ ওটা, না ওকে এখন বউ দাও। যাই হোক, এই সমস্ত অনেক ধরনের মানুষ বা সামাজিক জীব নিয়ে আমাদের বসবাস করতে হয়। ভালো থাকবেন, আবার কালকে দেখা হবে। নমস্কার।